পুনেতে বাংলা বলায় পরিযায়ীকে খুনের অভিযোগ। পুরুলিয়ার তুমরাশোলের সুখেন মাহাতোর দেহ উদ্ধার হয় এবং পুরুলিয়ার পরিযায়ীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা। অভিষেকের আরো জানবো, কথা বলবো। ইন্দ্রজিৎ রয়েছে সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, কিছুক্ষণ আগেই মৃতদেহ পৌঁছেছে গ্রামে, একেবারে তুমরাশোল গ্রামে, এবং তার কিছুক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন এবং তিনি গ্রামে এসে এসেছেন তার বাড়িতে এবং তার মা, বাবা, আত্মীয় স্বজনদের সাথে তিনি কথা বলছেন এবং ঘটনা কি হয়েছিল না হয়েছিল পুরো বিষয়টি তিনি জানার চেষ্টা করছেন। এবং যেটা সূত্রের খবর যে তিনি আশ্বাস দিয়েছেন পাশে থাকার, এবং এই যে সমস্যা তৈরি হয়েছে যাতে তার পরিবার এই ব্যাপার। ইন্দ্রজিৎ, একটু যদি সরে এসে কথা বলো। আমি জানিয়ে দিই, প্রথমে এখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বাড়ি, যে তুমরাশোলের বাড়িতে গেছেন, এসছেন, এবং সুখেন মাহাতো মৃত পরিযায়ীর বাবা এবং কথা বলছেন এবং তার সাথে তিনি কতদিন ধরে ওখানে কাজ করতেন, কিসের কাজ করতেন, এইসব তথ্য তিনি দিচ্ছেন। এবং তিনি বারে বারে বলতে চাইছেন যে আমরা পাশে আছি, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। একদিকে সরকার পাশে আছে এবং তাদের কি অবস্থা, কি কারণে এই খুন, সেই পুরো বিষয়টি সামনে আসুক তিনি চাইছেন। এবং একই সাথে তিনি বলছেন দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া, এবং যে বলার বাংলা বলার কারণে ভিন রাজ্যে গিয়ে একেবারে বিজেপি রাজ্য থেকে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এবং এই কারণেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ পথে ছুটে এসছেন পুরুলিয়ার তুমরাশোল গ্রামে। একেবারেই তিনি এসছেন। তিনি, আমরা দেখলাম, তিনি যখন বাড়ি ঢুকছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছিল যে তিনি খুব তিনি পুরো বিষয়টি নিয়ে খুব চিন্তিত রয়েছেন এবং সেই কারণেই তিনি এখানে ছুটে এসছেন। বারে বারে আমরা খবর পাচ্ছি যে তিনি পরিবারের সাথে আশ্বাস দিচ্ছেন এবং পাশে থাকার কথা বলছেন এবং তার পরিবারে আর কি কি সমস্যা রয়েছে। হ্যাঁ, বাকি দুই ভাই তাদের সাথে তারা এসেছে এবং তাদের একটা কান্নার রোল, শোকের আবহাওয়া তৈরি হয়েছে এবং গোটা আশেপাশের গ্রাম আজকে মৃত সুখেন মাহাতোর বাড়িতে এবং প্রচুর গ্রামের মানুষ বা শয়ে শয়ে গ্রামের মানুষ আসছেন, তাদের সাথে কথা বলছেন। যদিও এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলার বেশ কয়েকজন নেতৃত্ব সেখানে কথা বলছেন। যেটা বললাম, মিনি বারে ইন্দ্রজিৎ, সুখেন মাহাতোর বাবা মা তারা কি বলছেন? তারা কি আশ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়? সুখেন মাহাতো বাবা মায়ের সাথে বলেছিলাম, তাদের বক্তব্য একটাই, তার বাবার যে আর ভিন রাজ্যে তিনি পাঠাতে চান না, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব কথাগুলো বলবেন এবং তার এক ছেলে আর নেই, একেবারেই শিকার হয়েছে, তাকে খুন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে এবং বাংলা বলার কারণ তাকে খুন করা হয়েছে। এবং এর পরে ছেলেকে তিনি পাঠাতে চাইছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ধন্যবাদ ইন্দ্রজিৎ।